হৃদ মাজারে করে রে আঞ্চা। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন এই সময়ের উদীয়মান কণ্ঠশিল্পী, উদীয়মান বলছি কারণেই যে আমরা সানিয়া আজাদকে নিয়ে আজকে কথা বলবো। সানিয়া আজাদ খুব কম সময়ের মাঝেই সঙ্গীতাঙ্গনে তার একটি অবস্থান তৈরি করেছেন। আমার সেদিন মনে পড়ে যে এই তো কদিন আগে সানিয়া আজাদ তার প্রথম গান যখন হলো তখন আমরা রেকর্ডিং এ ছিলাম। তো খুব কম সময়ের মাঝে সানিয়া আজাদ বাংলাদেশের সঙ্গীতে যে অবদান রেখে চলেছেন সেই সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন। ইতিমধ্যে বলে রাখি, এখানে যারা রয়েছেন সবাই হয়তো আমাকে চিনবেন না, আমি আমার পরিচিতিটা দিয়ে শুরু করছি। আমার নাম প্লাবন কুরেশি, আমি সঙ্গীতের একজন ক্ষুদ্র কর্মী বাংলাদেশে। সানিয়া আজাদের আজকে যে গানটি রিলিজ হয়েছে সেই গানটির নাম হচ্ছে তোর লাগিয়া। এই তোর লাগিয়া গানের পেছনে যারা কাজ করেছেন, গীতিকার, সুরকার বা ভিডিও পরিচালক, মেকআপ আর্টিস্ট, সবাইকে নিয়ে আমরা কথা বলবো। তার আগে আপনাদেরকে বিনীতভাবে আমি একটি কথা বলতে চাই। এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, ভিডিও নির্দেশক কিংবা সাংবাদিক ভাইরা রয়েছেন এখানে, বা বিভিন্ন সেক্টরের মেধাবী মানুষেরা রয়েছেন, আপনারা প্রত্যেকেই আমার চাইতে ভালো করে বা আমাদের মতো করে কথা বলার যোগ্যতা সবাই রাখেন। তারপরে একটি অনুষ্ঠান যখন শুরু হয়, এখানে অনেকগুলো মানুষ আপনারা রয়েছেন, আমরা চাইলেও পারবো না সবাইকে এখানে কথা বলার সুযোগ করে দিতে। আমার পেছন থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আপনারা জানেন। আমরা ধরে নেব যে আমরা যারা কথা বলছি এবং যারা বলছি না, যারা বলবেন তারা আমাদের না বলা কথাগুলি হয়তো বলবেন, কারণ আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে সানিয়া আজাদের এই গানটিকে শুভকামনা জানানো এবং বাংলাদেশের সঙ্গীতে আরেকটি গান যুক্ত হয়েছে, সেই গানটির জন্য আমরা শুভাশীষ দেব সবার পক্ষ থেকে। তো আমি বলছি যে এখানে আমি যাদের নাম বলবো বা বলতে পারবো বা আমাকে বলার জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমি তাদের নামটাই বলবো, আমি একজন পাঠকের মতো করে। তো যারা বলতে পারবেন না তারা আমাকে ক্ষমা করবেন প্লিজ। সানিয়া আজাদের গান তোর লাগিয়া একটি সুন্দর মিউজিক্যাল ফিল্ম সহ আজকে রিলিজ হয়েছে পদ্মা মিউজিকের ইউটিউব চ্যানেলে। পদ্মা মিউজিক আমাদের সঙ্গীতাঙ্গনে এসেছে খুব বেশি দিন হয়নি, কিন্তু ইতিমধ্যেই তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা, তাদের যে অগ্রযাত্রা, আমরা দেখেছি তারা ইতিমধ্যেই বেশ ভালো একটা অবস্থানে চলে এসেছে। এইভাবে বিভিন্ন কোম্পানি যদি আমাদের সঙ্গীতাঙ্গনে যুক্ত হয় এবং আমরা যদি তাদের সাথে কাজ করতে পারি, আমরা যারা সঙ্গীত কর্মী রয়েছি, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক বা অন্যান্য সেক্টরে যারা রয়েছি, তাহলে বাংলাদেশের গানের জন্য আমরা মনে হয় কিঞ্চিত করতে পারবো বা পারার চেষ্টা করতে পারবো। আর একজন প্রতিভাবান সঙ্গীত কর্মী এখানে আপনারা যারা রয়েছেন, আমি বিশ্বাস করি আপনাদের হাত ধরে বাংলা গান অনেক দূরে এগিয়ে যাবে। তো আজকে আমরা অনুষ্ঠানে এখন শুরুর দিকে যাব। অনুষ্ঠানের শুরুতেই পদ্মা মিউজিকের কর্ণধার, একাধারে গীতিকার এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাই এম.এ. বাশার তুষার, যে প্রথমে তাকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আসলে আমি স্পিকার সামনে বেশি কথা বলতে পারি না, আমি একটু লালিত টাইপের। আমি বেশি আনন্দিত হলাম আপনারা সবাই আসছেন আমাদের মাঝে, বিশেষ করে সাংবাদিক, আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, সবাই খুব ভালো লাগছে। আপনারা আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, পদ্মা মিউজিকের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তুষার ভাইকে। অনেক কথা না বললেও বলা হয়ে যায়, আমরা বুঝতে পারি তুষারের অনেকগুলো কথা বলার ছিল, সেগুলো আমরা বুঝে নিয়েছি আমাদের মতো করে। বন্ধুরা, এই যে গানটি আজকে রিলিজ হলো, আপনারা এই গানটির পেছনে একটা গল্প রয়েছে, সেই গল্পটি অত্যন্ত বেদনার। আপনারা অনেকে হয়তো অবগত রয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, বাংলাদেশের প্রথিত যশা গীতি কবি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের অনুরূপ আজ দাদার স্ত্রী গত হয়েছেন বেশ কিছুদিন আগে। এই বিষয়টি একটি মানুষের জীবনে কতটা বেদনা ক্রিয়েট করতে পারে, আমরা যারা প্রিয়জন হারিয়েছি আমরা সেটা জানি, এবং যারা হারায়নি তারা অনুভব করতে পারে যে আসলে দুটো পাখির মতো, একটি পাখি যখন হারিয়ে যায় ডাল থেকে, একটি পাখির কাছ থেকে, তখন এই যে নিঃসঙ্গতার যে বিষয়টি তৈরি হয় একটি মানুষের মনে, তার পৃথিবীকে তার কাছে তখন বিষণ্ণ মনে হয়, তার সমস্ত সৃষ্টিগুলিকে তখন মনে হয় যেন কিছুই না। এইরকম একটা জায়গা থেকে এই গানটির সূত্রপাত হয় এবং অনুরূপ আইজদা অত্যন্ত ওই বিষয়টির ভিতরে ঢুকে তিনি যে গানটি লিখেছেন, যে গানটি সানিয়া আজাদের কণ্ঠে নিঃসৃত হয়েছে, সেই
অনুরূপ আজ দাদার তার গান তৈরি এবং গানের পেছনের গল্প তার মুখ থেকে আমরা শুনবো। তার আগে যে গানটি আমরা আজকে রিলিজ করলাম সেই গানটি আমরা এখন দেখে আসবো, এবং গানটি দেখে আসার পূর্বে এখানে লাইটে যারা রয়েছেন গানটি দেখার একটি পরিবেশ তৈরি করে দেবেন বলে আমি অনুরোধ করছি। রিদ মাজারে করে রে আঞ্চার মন পবনে ভাসাইছি। স্বাভাবিকভাবেই আমি আসলে কথা বলার মোটে নই। আমার স্ত্রী মারা যাবে, তাকে নিয়ে গান লিখতো, গান রিলিজ হবে, প্রিমিয়ার শো হবে, এটা আমি আসলে কল্পনা করতে পারিনি কখনো। আমার গান লেখার প্রেরণা, আমার ভালোবাসার জায়গা, সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন পড়বে অনেক ভালো থাকে। আর আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি আসলে কথা বলতে পারছি। আমরা বিশ্বাস করি ওপারে থেকে ভাবি হয়তো দেখতে পাচ্ছেন তার হাজবেন্ড বাংলাদেশের কত বড় গীতিকবি, এবং তার কলমের এই কালির লেখাগুলো লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এবং এই গানগুলো বাংলাদেশে একদিন বেঁচে থাকবে, এরকম পরিশীলিত গানের জয় হোক। অনুরূপ আপনি শান্ত থাকবেন এবং ভাবের জন্য দোয়া করবেন। আমরা সবাই ভাবের জন্য দোয়া করি। আপনার অনেকদিন বাঁচতে হবে, কারণ আমাদের জন্য আপনার অনেক লিখতে হবে। আমরা আমাদের কিছু বন্ধুদের বক্তব্য এই গানটি শোনার পরে বা দেখার পরে আমরা তো শুনবো, সেটি আমাদের নির্ধারিত শিডিউল ছিল। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখতে আসবেন আমাদের সাইমুর রহমান ভাই, চেয়ারম্যান স্বদেশ মাল্টিমিডিয়া, সম্পাদক স্বদেশ কণ্ঠ এবং স্বদেশ নিউজ 24.com। সবাই একত্রিত হতে পেরেছি। আর আজকে আমরা সবাই দেখেছি ইতিমধ্যে যে বাংলাদেশের একজন স্বনাম খ্যাত জনপ্রিয় গীতিকার অনুরূপ দাদার তার নিজের বাস্তব জীবনের গল্প নিয়ে আজকে এই মিউজিক্যাল ফিল্মটা, এবং এই গানটি যে গেয়েছে খুবই আমার কাছের বন্ধু এবং সাংবাদিক ছিলেন। বেসিক্যালি সবাই তাকে সাংবাদিক হিসেবে চিনেন, এবং এটি তার 24তম গান, যে কিনা গানকে ভালোবেসে হাঁটি হাঁটি কাপা করে সে কিন্তু এখন একজন কণ্ঠশিল্পী। কিছুক্ষণ আগে প্লাবন ভাই বলেছিল যে উদীয়মান কণ্ঠশিল্পী। আর আপনারা জানেন রেডিওতে দীর্ঘ 11 বছর ধরে বাংলা গানের সাথে কাজ করছে, এবং তার পাশাপাশি কিন্তু স্বদেশ নিউজ নিয়ে কাজ করছে। তো সানিয়া দাদের এই পথ চলাটা একদম আমার চোখের সামনে দেখা। আসলে যখন লোকে আমি দেখেছিলাম সানিয়া দাদকে সাংবাদিক, তারপর দেখতাম যে অভিনয় করতো, সেখান থেকে কিন্তু গানে চলে যাওয়া। আসলে গান তো সাধনার বিষয়। তো এখন উদীয়মান গান করছে, গানকে ভালোবাসে অবশ্যই। তবে এর আগেও আমি অনুরূপদার আরো অনেক গান দেখেছি, অনেক গানের ভিডিও দেখেছি, এবং অনুরূপদার গানেও সানিয়া দাদ কাজ করেছে। এবং এইবারের গানটা একটু ভিন্ন, কারণ হচ্ছে যে আমাদের সবার প্রিয় অনুরূপ দাদার বাস্তব জীবনের গল্প, বিশেষ করে ভাবিকে নিয়ে করা। এবং এই গানটি অনেকদিন ধরেই এই টিম ওয়ার্কটা আমি দেখছি, এখানে যারা পিছনে যারা কাজ করেছেন, এটা প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর, গীতিকার, পুরো একটা টিম ওয়ার্ক ছিল যারা অভিনয় করেছেন। যেহেতু এখানে আমরা প্রিমিয়ার পার্টনার, মিডিয়া পার্টনার আমাদের রেডিও স্বদেশ টিভি আছে, তো আজকে আপনারা এসেছেন। আসলে আমি বরাবরই জানেন যে আমিও মিডিয়াতে আছি, কাজ করতে সাংবাদিক হিসেবে। তো এখানে না, এখানে সানির বন্ধু হিসেবে এসেছি। আর এখানে আজকে আমাদের স্বদেশ মাল্টিমিডিয়া পুরো টিমটাই আছে, এখানে আমাদের স্বদেশ নিউজের টিম আছে, রেডিও স্বদেশের টিম আছে। তো আমি চাই যারা বাংলা গানকে ভালোবাসেন, বাংলা গানকে পছন্দ করেন, তারা অবশ্যই সুন্দর বাংলা গান উপহার দিবেন। তবে সানির জন্য অনেক অনেক শুভকামনা সানি আরো ভাইকে, কারণ হচ্ছে যে সে সুন্দরভাবেই নিজেকে গুছিয়ে নিচ্ছে। আসলে একটা
ডেইলি পত্রিকাতে কাজ করার পাশাপাশি যে এইভাবে একের পর এক গান উপহার দেয়া অনেকেই কিন্তু সেভাবে পারে না। তো এই জন্যই বিশেষ করে তাকে সানি আজাদকে যারা আসলে অনুপ্রেরণা দিচ্ছে, সহযোগিতা করছে, সাপোর্ট দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাংবাদিক ভাই ভাইদের অনেক একটা সাপোর্ট আছে এবং আমাদের যারা গীতিকার আছে, ডিরেক্টর আছে এবং যে কোম্পানিগুলো থেকে গানগুলো বের হচ্ছে, প্রযোজনা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, যেমন পদ্মা মিউজিকের ওনারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তার এই নতুন বছরে সানি আজাদের গানকে কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যেই কিন্তু অনেক একটা সাড়া ফেলেছে। আমরা প্রতিনিয়ত অনেক নিউজ দেখছি। আমি মনে হয় যে 10টার উপরে নিউজ করেছি, আমার অনেকগুলো অনলাইন পোর্টাল আছে, একটা সাপ্তাহিক পত্রিকা আছে। তো সেই ক্ষেত্রে আসলে সানি তো নিজের মানুষ, ওর নিয়ে বেশি বলার কিছু নাই। তবে এখানে যারা আছেন সবাই আমার কাছে বন্ধু, অনেক ভাই ব্রাদার অনেকে আছেন, মিডিয়াতে বিভিন্ন সেক্টর আছেন, সাংবাদিক, মডেল, কোরিওগ্রাফার, সিঙ্গার, অনেক লোক, মানে এত মানুষের দেখে খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু সানি, থ্যাঙ্কস টু ফুল টিম অফ তোর লাগে, তাদের কারণে এতগুলো মানুষকে আজকে একসাথে পেয়েছি এবং সবাইকে বলবো সানির জন্য দোয়া করবেন। এখানে অনেক গীতিকার, অনেক ডিরেক্টর, অনেক মানুষ আছেন, সবার নাম আর বলছি না আমি, সব কাছের, দেখতে পাচ্ছি মিউজিক ডিরেক্টররাও আছেন, সব কাছের। বিশেষ করে পঙ্কজের মামা বলে আছে, নিহার ভাই, মানিক ভাই, প্লাবন ভাই, অনেক। এখানে তৌফিক ভাই দেখতে পাচ্ছি, মানে আমার আশেপাশে বুলবুল আবার দেখতে পাচ্ছি, বাপ্পি আছে আমাদের ছোট ভাই, অনেকে আছেন, রতন জি, মানে অনেক, মানে আমি বলতে পারছি না। তো সবাইকে বলবো সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন এভাবে। এবং আর কথা বলছি, আর দেখতে পাচ্ছেন ব্যানারে যারা যারা কাজ করেছেন, সবাই চেষ্টা করেছে ভালো একটা কাজ করার জন্য এবং গল্পটা কিন্তু আসলে বাস্তব জীবনে করা হলেও অনেক সুন্দর লেগেছে। এবং আগামীতে আমি চাই অনুরূপ দা আরো সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিবে এবং সানির কাছে প্রত্যাশা থাকবে আরো বেশি বেশি সাধনা করবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে গানের মানুষ আসলে এফ এ সুমন ভাইকে আমি দেখেছি এসেছে, আসলে থ্যাঙ্কস টু এফ এ সুমন ভাই এখানে এসেছেন। আসলে এই যে একটা ভালোবাসা, একটা সাপোর্ট, গানের মানুষের পাশে আছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং স্বদেশ মাল্টিমিডিয়া টিম সবসময় চেষ্টা করে যে সুস্থ বিনোদন সাথে থাকতে। তো আজকে কিন্তু টোটাল এখানে মিডিয়া পার্টের পাশাপাশি পুরো ইভেন্টটাই কিন্তু আমাদের স্বদেশ মাল্টিমিডিয়া। তো সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। বাংলাদেশের গানকে আমরা যারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করছি বা লেখার চেষ্টা করছি, আমার সমসাময়িক কালের গীতিকার বা আমার কিঞ্চিত পরে যারা এসেছেন, আমরা বাংলা গানের শুদ্ধতার জায়গাটা নিয়ে যারা একটু ভাবি যে আমার মনের ভিতরে আসলো আমি তোমাকে ভালোবাসি তাই হাসি, এই ব্যাপারের বাইরে গিয়েও গান যে একটা অন্যতম শিল্প মাধ্যম এবং ক্রিয়েশনের জায়গাগুলো একটু জেনে বুঝে আমরা অনেকেই কবিতা লেখার চেষ্টা করি এবং আমাদের কাছে যারা এখন গান বা কবিতা লিখতে আসেন তারা 50টা গান নিয়ে আসেন। কবিতা বা গান সম্বন্ধে সম্যক ধারণা না নিয়ে এরকম একটা মহাসমুদ্রে যারা পাড়ি দিতে আসেন, আমি প্রথমেই তাদের পক্ষে নাই। এটি আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আমি বিশ্বাস করি যে আপনি সাংবাদিকতা করবেন, একটা নিউজ লিখবেন, সেটা কোন অ্যাঙ্গেল থেকে আসবে, আপনি কি প্রথমে লিখবেন। আমরা অনেক নিউজ পড়েছি এবং আমি সংবাদ ততটা বুঝি না, কিন্তু অনেক সময় আমি অনেক নিউজ পড়ে দেখি যে মনে হয় যে পড়ছে, মেঘনাথ বধ কাব্য পড়ছে আর কি, নিউজ থেকে মানে একটা গল্প হয়ে গেল যেটির আরো অনেক শর্ট করে অনেক সুন্দর করে লেখা যেত, অপ্রাসঙ্গিক কিছু কথা এসে গেছে আর কি আসে। তো আমাদের গানেও এরকম শুদ্ধতার বিষয়টি নিয়ে যে কজন গীতিকবি এই মুহূর্তে বাংলাদেশে সরব রয়েছেন এবং তারা ভাবছেন, তাদের মধ্যে আমাদের এই অত্যন্ত প্রিয় ভাই নিহার আহমেদ একজন। নিহার আহমেদ বাংলা গানকে তার শুদ্ধতার জায়গা থেকে, বাংলা গানের শুদ্ধতার জায়গা থেকে অনেক বেশি চিন্তা করেন এবং আমরা যে কজন সংগ্রামী মানুষ পেয়েছি যারা বাংলা গানের সৌন্দর্যের বিষয়টি নিয়ে ভাবেন, তার একটি গানের কথা আপনারা শুনলে বুঝতে পারবেন, তোর হৃদয়ের ঝুল বারান্দায় গুল্ম করে রাখিস। একটি মানুষ যখন এইভাবে কথা বলতে পারে, তোর হৃদয়ের ঝুল বারান্দায় গুল্ম করে রাখিস, মন খারাপের উদাস ক্ষণে একটু চেয়ে থাকিস, তাতে আমি ধন্য হব, বন্ধু বলে গণ্য হব, ইচ্ছে হলে মানুষ পটে আমার ছবি আঁকিস। আমাদের বাংলা গান এরকম কাব্যিক গান আমাদের বাংলা গানে যদি থাকে, আমরা মনে করি আমাদের বাংলা গান পড়ে যাবেন, আমরা অনেক দূর যেতে পারবো। এবার আসছে নিহার আহমেদ। সবাইকে শুভ সন্ধ্যা। সানি আজাদ সম্পর্কে অন্যদের চেয়ে আমি একটু বেশি জানবো, কারণ সানি আজাদ আমার গ্রামের ছেলে, তাকে ছোটবেলা থেকেই চিনি, জানি। আপনাদেরকে আরেকটা তথ্য দিচ্ছি, সানি আজাদ এখন গান গাচ্ছে। সানি আজাদের বাজারে কিন্তু 5 থেকে 6টা উপন্যাস আছে, যেটা 98-99-এর দিকে লেখা, এটা সে এখন চেপে যায়। তো লেখালেখি, গান গাওয়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এসবের পিছনে সে ছোটবেলা থেকেই ছিল। আর অনুরূপদার সাথে আমার দীর্ঘ 20 বছরের সম্পর্ক। এখনো প্রথমে আমরা ইত্তেফাকে একসাথে জব করেছি, তারপর আমি এবং অনুরূপদা দুজনেই বিবাহের আগে একসাথে একই রুমে মারামারি করেছি, ঝগড়াঝাটি করেছি, হ্যাঁ অনেক কিছু করেছি। যদিও আমি তার ছোট, কিন্তু আমরা ঝগড়াঝাটিও করেছি।
তো অনুরূপদার এই যে বাস্তব জীবনের এই ঘটনাটি কতটা হৃদয়ে মানে কালো ছায়া ফেলেছে আমার, যার কারণে আমিও অনেকটা এলোমেলো, আমি এই মুহূর্তে কথা বলতে পারতেছি না। তোর লাগিয়া গানটির জন্য শুভকামনা, সবাই ভালো থাকে। ধন্যবাদ নেহার আহমেদকে। জনপ্রিয় ফ্যাশন মডেল এবং কোরিওগ্রাফার বুলবুল টুম্পা রয়েছেন আমাদের মাঝে। আমি আপুকে অনুরোধ করছি আপনি একটু আসুন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। সানি হচ্ছে ছোট ভাই, ওকে নিয়ে কি বলবো, ওকে নিয়ে আসলে আমি সবসময় চাই ভালো কাজের সাথে সবাই থাকুক, আর সেটাই আমি সবার জন্য দোয়া করি। মানুষ সাহস করে যে কাজটা করে সেটাই আসলে ভালো কাজ, এবং আমরা আসলে সবাইকে প্রশংসা করতে পারি না। আমি চাই সবাই প্রশংসা করবেন ভালো কাজের জন্য এবং উৎসাহিত করবেন। যে কাজটা আসলে শুরুটা সবাই করতে পারে না, শুরুটা করা অনেক কঠিন কাজ। আর অনেকের সাথে কথা কি বলবো, আসলে আমরা ইমোশনাল এখন যেই জায়গাটা থেকে এত সুন্দর একটা কাজ করেছেন উনি, আর তার ওয়াইফকে নিয়ে এত সুন্দর একটা গান লিখেছেন। আসলে সেই জায়গা থেকে মানুষের কত কষ্ট হয় সেটা প্রকাশ করেছে। আমি চাই আপনি আপনাদের মানুষে অনেকদিন বেঁচে থাকবেন, ভালো ভালো কাজ উপহার দিবেন, আর ভালো কাজের মাধ্যমেই আপনি বেঁচে থাকবেন সবার কাছে। ধন্যবাদ। আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, তারপর চেষ্টা করেছি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মেলোডিয়াস গান গেয়ে বাংলাদেশে আমাদের গানের একটি অন্যরকম ধারা তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে আমাদের এক প্রিয় ভাই, যার গান শুনলেই তাকে আলাদাভাবে চিহ্নিত করা যায় যে মানুষটি আমাদের অত্যন্ত প্রিয় গায়ক, এবং আমারও সৌভাগ্য হয়েছে তার গান লিখতে বা সুর করতে আমি পেরেছি বেশ কিছু গান। এখানে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় গায়ক এফ.এ. সুমন ভাই। সুমন ভাই প্লিজ। আসলে আমি গানের মানুষ, আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না। আর এখানে সানি, অনুরূপদা আসলে আমাদের সাথে, আমাদের বন্ধু বলেন, ভাই বলেন, খুব কাছে আর কি। আর অনুরূপদার জন্য আসলে কি বলবো, কিছু বলার নেই, শুধু দোয়া করবো যেন ভাবি ভালো থাকে ওখানে, ওপারে তুমি যেন গ্যাস নসিব পারো না। আর এই গানের জন্য শুধু একটাই বলবো যে গানটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে সব কিছু এভরিথিং। তা শুধু শুভকামনা থাকলো। আর অ্যাজ এ মিউজিশিয়ান হিসাবে আমার আলাদা একটা দোয়া থাকলো। আর আপনারা সবাই এখন ইন্ডাস্ট্রির অবস্থা তেমন ভালো না আসলে, সব দিক দিয়ে আমাদের বাংলা সঙ্গীত একটু ডাউনের দিকে আর কি। আমাদের যে ইনকামের জায়গাগুলো অনেক কমে গেছে, যে জায়গাটা আমরা অনেক ওয়াইড করেছিলাম ওই জায়গাটা এখন আস্তে আস্তে অনেক ছোট হয়ে গেছে। আমরা যেন সবসময় ভালো গানে করতে পারি, ভালো গানের সঙ্গে থাকি, ভালো গান যেন সবসময় আমরা প্রডিউস করতে পারি। এই জন্য অনেক কোম্পানিগুলোকে, অনেক চ্যানেলগুলোকে এদিকে খেয়াল রাখতে হবে। শুধু ভাইরাল গানের পিছনে ছুটলে হবে না, ভালো গান প্রমোট করতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা মিউজিশিয়ান আছি সবাই ভালো থাকবেন। আবারও সারির জন্য অনুরোধ এবং টিমের জন্য শুভকামনা। আমাদের মধ্যে এখন এখানে রয়েছেন লাবণ্য। লাবণ্য ভালো নৃত্য করেন এবং উপস্থাপনারও তার বেশ সাবলীল। আমরা লাবণ্যকে আসতে বলবো প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আসলে সানি ভাইয়ের ভিডিও আমি আজকে প্রথম দেখলাম। এত সাবলীল অভিনয় ছিল, আর গানটা তো প্রশংসাই করতে হয়। আর অনুরূপ ভাইয়ার কথা কি বলবো, উনি এত সুন্দর গান লিখেন, আমরা তো সবাই সেটা জানি। আর আমার সত্যি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর টুম্পা আমার বেস্ট ফ্রেন্ড হয়, ও যা বলে গেল যে আমাদের সবার উচিত সবাইকে উৎসাহিত করা। যত ভালো কাজ হবে, যত ভালো গান হবে, যত ভালো লেখালেখি হবে, সেটা আমাদের মাঝে আমাদের সংস্কৃতিকে অনেক বেশি উন্নত করবে। আর আমরা আশা করবো যে এরকম গানই হবে, এরকম ভালো লেখালেখি হবে, আর যেটা আমাদেরকে সুদূর প্রসারিত করবে আমাদের সংস্কৃতিকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লাবণ্য আপনাকে। ফিচার এডিটর দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের স্বনামখ্যাত পত্রিকা। এখানে রয়েছেন খালিদ আহমেদ ভাই। খালিদ আহমেদ ভাই এই গানটিকে শুভাশীষ জানিয়ে কিছু বলবেন।
দুঃখিত, খালিদ ভাই নিচে রয়েছেন, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। বিজ্ঞাপন ব্যবস্থাপক, ভোরের কাগজ, বাংলাদেশের আরেক বিখ্যাত পত্রিকা, ভোরের কাগজের বিজ্ঞাপন ব্যবস্থাপক SMA রাজ্জাক ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সানি আজাদ একজন কাজ পাগল মানুষ। আমার একজন সহকর্মী হিসেবে আমি তাকে যতটুকু দেখছি, সে যার পিছনে লাগে সেটাকে একদম মানে সর্বোচ্চ চূড়ায় নিয়ে ছাড়ে। তার গানের যেই গতি, যে কষ্ট, যে ত্যাগ স্বীকার করে একজন মানুষ তার জীবনের সার্থকতা পায়, সেই গুণগুলি সবগুলি সানি আজাদের ভিতরে আছে। আসলে গানের অনুষ্ঠান, আমি ভাবছি তো একটু আনন্দ ফুর্তি বা একটা কিছু নয়, কিন্তু সেই অনুষ্ঠানে এসে যদি চোখের পানি ঝরে, সেখানে কি বলার আছে? অনুপম আইস, আপনার সম্বন্ধে এটুকুই বলতে চাই, সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানিয়েছে, কিন্তু আপনি আজ সৃষ্টি করে গেলেন তোর লাগিয়া। হয়তো তার চেয়ে আরো 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 ভবিষ্যতে আরো অনেক কিছু করবেন। আপনার প্রতি রইল শুভকামনা। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এবারে হেড অফ ফাইন্যান্স, দৈনিক ভোরের কাগজ, জনাব আব্দুল করিম সোহাগ। শুভ সন্ধ্যা। আগত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। সানি আজাদ আমার সহকর্মী, পাশাপাশি আমি তার একজন ভক্ত, গানের ভক্ত। তার ইতিপূর্বে 23টি গানে রিলিজ হয়েছে, প্রত্যেকটি গানই আমি শুনেছি এবং প্রত্যেকটি গান সম্বন্ধে আমার পরিবারের, আমার একটা ছোট মেয়ে আছে, সেও সেই গানটি তার শুনেছে। এবার যে গানটি রিলিজ হলো তোর লাগিয়া, গানটি দেখলাম আমি, যদিও এর প্রচারণা এর আগে থেকে হয়েছে, আমি দেখেছি। গানটি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে করা হয়েছে। সানি আজাদ গানটি অত্যন্ত সুন্দরভাবে গেয়েছেন, পাশাপাশি অনুরূপ ভাইয়ের লেখা গানটি তার বাস্তব জীবনধর্মী যে কথা বলা হয়েছে, আসলে সত্যি কথা, একটি পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে একজন স্ত্রীর যে কি ভূমিকা, হ্যাঁ আমরা অনেক কিছুই বলি যে না একজন স্ত্রী সম্পর্কে, বা একজন স্ত্রীর যে একটা ফ্যামিলিতে বিরাট ভূমিকা রাখে, সেটা একটা বই প্রকার দেখলাম আমরা অনুরূপ হয়ে। তো তোর লাগিয়া গানের সমস্ত কলাকুশলী এবং সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, পাশাপাশি শুভকামনা। তারা গানটি আরও উত্তর পাঠক প্রিয়তা পাবে, পাশাপাশি সানি আজাদ আরও ভবিষ্যতে, বর্তমানে সে একজন উদীয়মান শিল্পী, আমি চাই সে এই শিল্পী গানের পাশাপাশি আরও ভবিষ্যতে তার গানের প্রচার হোক, প্রকাশ পাক, সেটাই চাই। সবাইকে ধন্যবাদ। এবার আসছেন ভোরের কাগজের আরেক পরিচিত মুখ, সুজন নন্দী মজুমদার ভাই। শুভ সন্ধ্যা, সকলকে ধন্যবাদ। আসলে সানিয়া হচ্ছে আমাদের একজন কলিগ। সবসময় দেখি যে সে কাজের সময়ও অভিনয় করতে ভালোবাসে, টুকটাক অভিনয় সে সবসময়ই করে দেয়। আমি তাকে বলি, সরাসরি বলি যে দেখেন, আপনি একদিন কিন্তু একজন বড় শিল্পী হবেন, সবাই আপনাকে কিন্তু টিকিট করে দেখতে আসবে। আমি এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। একটা জিনিস আমি তাকে তাকে উৎসাহিত করতে চাই, আজকে যে এই ফেসবুকে এই করোনাকালে আমরা কিন্তু এই মানে ইন্ডাস্ট্রি সবাই
মানে আমরা হয়ে গেছি যে অনেকেই তার প্রতিভাগুলো আমরা প্রকাশ করতে পারি না বিভিন্ন কারণে। এখন আমরা সবাই অনলাইন কেন্দ্রিক হয়ে গেছি। আসলে এই অনেকদিন পরে একটা অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগলো যে সবাই আসতে পারছে, শিল্পীদের প্রতিভাও ফুটিয়ে উঠতে পেরেছে অনেকটা, এবং এটা দরকার আছে। আমরা আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাই, এটা আমাদের সবচেয়ে বড় কামনা। নাইলে যে এত বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, এত মানুষের মধ্যে যে প্রতিভাগুলো আছে, এগুলো ফুটে উঠবে না একটা সময়। মানে সবাই উদীয়মান অনেক শিল্পী আসছেন, অনেক অভিনেতা আসছেন, তাদের এইগুলো মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি যেন তাদেরকে নিয়ে কাজ করতে পারে, সেই সুযোগটা যেন তৈরি হয়, এইটাই দরকার। সবচেয়ে মূল কথা হচ্ছে যে আমরা আবার সেই আগের জায়গায় ফিরে যেতে চাই, স্বাভাবিক অবস্থানে ফিরে যেতে চাই। এখন আমরা অনলাইন কেন্দ্রিক হয়ে গেছি, অনলাইন থাকবে কিন্তু তারপরেও আমরা স্টেজে আসতে চাই। আজকে যে সানিয়া আজাদের এই তুর লাগিয়ে গানটা, আসলে সে তুর লাগিয়ে কি মানে তুর লাগিয়ে আমি মরে যেতে চাই বা যে কোনো একটা কিছু, এই ভাবটা তার গানের মধ্যে দিয়ে ফুটিয়ে উঠেছে। মানে এখানে অনুরোধটাকেও আমি মানে ধন্যবাদ জানাতে চাই যে ইনি সেই ভাবের সুরটাকে মানে যেভাবে গানের মধ্যে দিয়ে মানে ইনি তুলে ধরেছেন, সেইটাকে বাস্তবে রূপ দিয়েছে সানিয়া আজাদ। আমি সানিয়া আজাদের সকল প্রশংসা করি এবং সানিয়া আজাদের উত্তরোত্তর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটাই কামনা করি। নট অনলি আমি চাই ইন্ডাস্ট্রিগুলো আবার জেগে উঠুক, আবার মানুষের মনে এগুলো সাড়া দেয়, এটা যেন হয়, এটাই আমার কামনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের মাঝে রয়েছেন একজন নাট্য নির্মাতা শেখ রুনা আপু। শেখ রুনা আপুকে দুদণ্ড কথা বলার অনুরোধ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি একেবারেই প্রস্তুত ছিলাম না যে আজকে এরকম অনুষ্ঠানে আসবো, কারণ যেদিন থেকে বন্ধু অনুরূপের স্ত্রী মারা গেছেন আমি ওর সঙ্গে দেখা করিনি, কারণ আমার ভীষণ কষ্ট লাগছে এবং আমি জানি যে যখনই ওর মুখোমুখি হবো তখনই আমার কাঁদতে হবে, যে কারণে এই পর্যন্ত আমি ওর সাথে সামনাসামনি দেখা করিনি। ঠিক আজকে এমনই একটি সময় দেখা হয়েছে নিচে যে আমি না বলতে পারিনি। আর সানিয়া আজাদ সে তো আমার খুবই আদরের ছোট ভাই, তো দুইজন মিলিয়ে মানে এখানে আমাকে উপস্থিত হতে হলো, কিন্তু এসে এত ভালো একটি কাজ দেখলাম যেটি অবশ্যই প্রশংসনীয় এবং সবাইকে বলবো যে যদিও আমি নাটক নির্মাণ করি, বাট গান এবং নাটক দুটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং আমার প্রত্যেকটি নাটক বা টেলিফিল্মে গান থাকে, কারণ আমি গান খুব বেশি ভালোবাসি। আর আমি গানটি দেখার সময় মানে নিজে কেঁদেও দিয়েছি, আমি নিজেকে ধরে রাখতে পারিনি। তো শুধু এতটুকুই বলবো যে এরকম আরো ভালো ভালো গান নির্মাণ হোক এবং আমরা সবাই যারা মানে নির্মাণ করি এবং যেসব প্রতিষ্ঠান এই মানে অ্যালবামগুলি বের করেন, যেসব প্রযোজনা সংস্থা, তাদেরকে অনুরোধ করব এরকম ভালো কাজকে উৎসাহিত করার জন্য, এবং যারা এখানে বিজ্ঞাপন দিয়েছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা এখানে অভিনয় করেছে তাদের প্রত্যেককে বলবো খুবই ভালো করেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা যখন গানের যাত্রাটা শুরু করেছিলাম ঢাকায় এসে, আমার সে সময় মনে পড়ে আমার সমসাময়িক যারা ছিলেন, আমরা যাদের কাছে যেতাম, এটা একটা পত্রিকার একটা ছোট নিউজ বা একটু নিজেদের ছবি দেখলে তখন খুব বেশি প্রাণ পেতাম, সেরকম একজন অভিভাবক তুল্য বড় ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার কথা আমি ভুলতে পারবো না, কারণ আমরা বা আমার পাশে যারা ছিল বা আমি বিশেষ করে ঘর থেকে বেরিয়ে ভাবতাম যে ভাইরা যদি একটু পাশে থাকেন, একটু দুর্বল আমাকে নিয়ে লেখেন, আমার জন্য বোধহয় সেটা খুব বেশি ভালো হবে, এবং একটা নিউজ হলে সেটা বগলের নিচে নিয়ে ঘুরতাম। সেরকম একজন অভিভাবক তুল্য বড় ভাই এখানে আছেন, সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনির ভাই, প্লিজ। আসলে আমরা একটা কথা আছে, প্রবাদ আছে, দেখি সবে গেল নাকি ধনবান। আমরা সাংবাদিক, আমাদের ধনবানদার কথা না, যারা গায়ক, যারা অভিনেতা, তাদের হয়তো এইসব করার কথা। আসলে আজকে আসলাম, সানি আমার ছোট ভাই, তারপরে আমার এলাকার লোক, নরসিংদীর মানুষ। নরসিংদীর সবাই আমরা জানি, আমাদের সাংবাদিক মহলে বিভিন্ন জায়গায় আঞ্চলিকতা একটা টান থাকে। সানি আমার খুবই স্নেহের একটা ছোট ভাই, তার
কথা শুনে হয়তো আসছি। আর যে পাগল যাকে যে উপস্থাপনা করে বললো, তারা আসলে অনেক কষ্ট করে আজকে থেকে আসছে। আমাদের কাজ হলো লেখালেখি করা। আমার সাথে ছিল জোটন, আলোক ভাই, তারা প্রয়াত, আমি আছি, আপনাদের তো বেঁচে আছি। সুতরাং কোনো শিল্পী, সেটা অডিও লাইনেই হোক, নাটকই হোক, সিনেমাই হোক, তাদের পাশে থাকাই হলো আমাদের বিনোদন সাংবাদিকের কাজ। তারা যে ভালো কাজ করে, কিছু করে, তাকে উৎসাহিত করা, তাকে নিয়ে কিছু লেখা, এগুলো হলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। সানি একটা পাগল টাইপের, সাংবাদিকতা করে, পাশাপাশি গান করে, অভিনয় করে, অনেক কিছুই করে, মডেল হয়, তার নিজের গানেই সে মডেল হয়, ভালোই করছে। আশা করব, আর তারপরে আরেকজন অনুরূপায়, সে আমাদের সহকর্মী, আমার খুব স্নেহের, দুই সাংবাদিক, দুই সহকর্মীর এক জায়গায় মেলবন্ধন হয়েছে। আমি মনে করি যে ভালো হবে, অবিশ্বাস, এবং আমি আশা করি সানি আরও আগে যাক, আরও ভালো করুক। আমরা যারা বিনোদন সাংবাদিকতায় আছি, বড় হোক আর ছোটো ভাই হোক, বড় ভাই হোক, আমরা সবাই তার পাশে থাকবো। তার যে কর্ম যে সে করছে, সেগুলোকে আমরা সবার সামনে তুলে ধরবো। এবং আশা করবো সানি এবং এই অনুরূপায় যে একটা জুটি হয়েছে, এই জুটি ভালো করবে। আমরা জানি, আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, তাহলে দেখবো ওখানে সবসময় গানের যে হয়, সঙ্গীত সংযোজন হয়, সেখানে জুটিরাই ভালো করে। সুতরাং আমি আশা করব আমাদের এই জুটি ভালো করবে, এবং কথা খুব সুন্দর তোর লাগিয়া আমরা আশা করবো যে আমরা যেন তার লাগিয়ে থাকতে পারি, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা শেষ করবো। খুদা হাফেজ। ধন্যবাদ মনির ভাইকে। সবুজ আন্দোলনের অগ্রপথিক এবং এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বাপ্পি সর্দার আমাদের মাঝে রয়েছেন। বাপ্পি ভাই, আপনি একটু সংক্ষেপে আমাদেরকে এই গানটির জন্য কিছু বলুন। সবাইকে শুভেচ্ছা। আমি বাপ্পি সর্দার, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। যিনি উপস্থাপনা করছেন তিনিও আমার অত্যন্ত পছন্দের, এবং এই বছরে জাতীয় পুরস্কার পেয়েছেন, যেটি অত্যন্ত গর্বের এবং ভালো লাগার অনুভূতি। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর সানি ভাইয়ের সাথে আমার সোশ্যাল মিডিয়াতে 1 বছর আগে পরিচয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি গান তৈরি করা হয়েছিল, যেটি বাংলাদেশের প্রথম পরিবেশ বিপর্যয় তথা জলবায়ু নিয়ে গান। যে গানটি লিখেছিলেন আমাদের নেহার ভাই এবং কম্পোজ করেছিলেন আমাদের জাহিদ পাশার পঙ্কজ ভাই। তো আসলে এই গানটি থেকে সানি ভাইয়ের সাথে আন্তরিকতা এবং শুরু, সবকিছু মিলিয়ে এরপর প্রতিদিনই মোটামুটি অধিকাংশ সময় সানি ভাইয়ের সাথে কথা হয়। আর এই গানটি যাকে কেন্দ্র করে অনুরূপ দাদাকে বাস্তব জীবন নিয়ে তৈরি করা হয়েছে। অনুরূপ দাদার সাথে অনেকদিন ধরে আমার সোশ্যাল মিডিয়াতে পরিচয়, আজকে দেখা হলো। আসলে একজন অনেক সময় বলে যে ভাগ্যবানের স্ত্রী মারা গেলে বলে ভাগ্যবান হয়। আসলে এটি যেমন প্রচলিত একটি কথা, আবার যদি স্ত্রীকে ভালোবাসে সেই ক্ষেত্রে তার জন্য সারা জীবনের এটি একটি স্মৃতি কষ্টদায়ক। তো এই ক্ষেত্রে আমি আমার বক্তব্য শেষ করব, যেহেতু অনেকেই বক্তব্য রাখছেন, অনেকের এখন আর ধৈর্য নাই। আমি শুভকামনা জানাই। আমার মনে হয় যে আজ আগামী 1 সপ্তাহের মধ্যে এই গানটি ভালো রিচ করবে জনগণের মাঝে। আর বিশেষ করে আমাদের এই যে আমাদের এই পাশে যারা স্পন্সর করেছেন, আমাদের উনিও কিন্তু এই সময় বিশেষ করে করোনার মধ্যে একটি সাহস করে যে এই ধরনের একটি আয়োজন এবং পুরো প্রক্রিয়াকে যে এগিয়ে নেওয়ার প্রয়াস, এটি কিন্তু তাকে আমি বলবো যে আমি এই আজকের আয়োজনের যারা আছেন, আমি বলবো তার জন্য একটু জোরে করতালি হওয়া উচিত, কারণ সাহস করে এই সময়ে কাজ এগিয়ে দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে। তোর লাগিয়ার জন্য শুভকামনা, দর্শকের হৃদয়ে জায়গা করে নিই। ধন্যবাদ।
আমরা সবাই এত বেশি কাছের মানুষ আসলে আমরা কাকে রেখে কাকে দেবো সেটা একটা ব্যাপার। তারপর আমরা সবাই এতটাই কাছের যে আসলে আপনারা বুঝতেই পারছেন যে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে এখানে আমার খুব কাছের নিথর মাহবুব ভাইকে দেখতে পাচ্ছি, দারা গান রয়েছেন, বিপুল দা তো আছেন, এসরুল আছেন, পঙ্কজ মামা আপনার পালা এদিকে আছেন। তো এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমার সামনে এক ঝাঁক মডেল, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, সাংবাদিক, আপনাদের সবার প্রতি ভালোবাসা থাকলো। আমাদের বাংলা গানকে আমরা যখন গান লিখি, সুর করি, তারপর গানটির যে সঙ্গীত আয়োজনের যে একটা বিষয় থাকে সেটি অত্যন্ত কঠিন এবং দুরূহ একটি কাজ। অসংখ্য সুন্দর সুন্দর গানের সঙ্গীত পরিচালনা করে যিনি ইতিমধ্যেই তার স্বাতন্ত্র্যের প্রমাণ দিয়েছেন, আমাদের জাহিদ বাসার পঙ্কজ ভাই। তার সাথে আমার এবং আমাদের অনেক কাজ হয়েছে। পঙ্কজ এখানে রয়েছেন, এই গানটির বিষয়ে পঙ্কজ দা দুটো কথা বলবেন। আসলে আমি পেছনে কাজ করি তো কথা একদমই বুঝিয়ে বলতে পারি না। তো আমি এই গানটার ব্যাপারে যেটা বলতে চাই, অনুরূপ এবং ভাবি ওনার সাথে আমার পারিবারিক সম্পর্কের মতো। ভাবি সবসময় ফোন করে অনুরূপতার মাধ্যমে আমার খোঁজ খবর নিতেন, আমার ফ্যামিলি খোঁজ নিতেন। এবং ওনার মৃত্যুতে আমি এবং আমার পরিবারের সবাই আমরা অনেক অনেক বেশি আসলে ভাষায় প্রকাশ করা হবে। তো আজকে এই গানটার ব্যাপারে আমি যেটা বলতে চাই যে আমাদের বাসার ভাইয়ের যে প্রোডাকশন, পদ্মা মিউজিক, অনুরূপ দার লেখা এবং আমাদের বিয়ের মিউজিক কম্পোজিশন করা এবং সানিয়া আজাদের গান, ওই ভিডিওটা দেখেছি। অসাধারণ একটা গান এবং ভিডিও হয়েছে। ইমোশন এত সুন্দর অভিনয় করেছে, সব ইমোশনাল হয়ে গিয়েছে। আর সানির ব্যাপারে যেটা বলতে চাই, সানি অত্যন্ত প্রতিভাবান, একটু চঞ্চল প্রকৃতির, বাট ওর ভিতরে অনেক অনেক মানে গানের ব্যাপারে অনেক ভালোবাসা, ভালো লাগা। এবং সর্বোপরি আমি সানিয়া যাদের এবং এই প্রোডাকশন এবং গানের ব্যাপারে যেটা বলতে সবার প্রতি আমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল এবং আমি সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ পঙ্কজ মামাকে। তোর লাগিয়া গানটির কার্যক্রমে সরাসরি যারা সম্পৃক্ত ছিলেন আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা এখানে চলে আসবেন। আমি ফার্স্ট মনে হয় বাস্তব কাহিনী নিয়ে একটা কাজ করছি। আমার নিজের কাছে অনেক ভালো লাগছে যে অনুরূপ ওয়াইফ, তাদের ওয়াইফের চরিত্রে আমি কাজটা করতে পারছি। আর ছানি আজাদের সাথেও আমার ফার্স্ট কাজ, ওর গানের কাজও আমি ফার্স্ট করছি। সবাই যেহেতু ভালো বলছে গানের সম্পর্কে, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি, সামনে যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি। শুভকামনা রইল। ধন্যবাদ অবন্তী। ভালোবাসা জানাচ্ছি গায়ক মোস্তাক ভাই, সঙ্গীত পরিচালক এবং সুরকার অনু মোস্তাফিজ ভাই। আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা ভালোবাসা গ্রহণ করবেন। এই গানটিতে দুর্দান্ত সঙ্গীত আয়োজন করেছেন প্রতিভাবান এবং নিজের নাম চিনিয়ে দেয় একজন সঙ্গীত পরিচালক রিয়েল আশিক, যার সাথে আমার অনেক কাজ হয়েছে এবং আপনাদের যারা গানের সাথে রয়েছেন তারা খুব বেশি তাকে চিনবেন। একাধারে তিনি একজন গায়ক, তার বেশ কিছু মিউজিক ভিডিও মধ্যে রিলিজ হয়েছে যেগুলো বেশ প্রশংসিত হয়েছে। রিয়েল আশিক প্লিজ। আসসালামু আলাইকুম। প্রথমেই আসলে অনুরূপ দাদার প্রতি কৃতজ্ঞতা আমার উপর ভরসা করার জন্য। আমরা আসলে যখন আসলে মিউজিকে ক্যারিয়ার করব সেটা চিন্তা করছি, তখন থেকে অনুরূপ দাদার লিরিকের ফ্যান আসলে। তো ওনার লিরিক আমি সুরারোপ করতে পারবো, প্লাস সঙ্গীত প্রযোজনা করতে পারবো, এটা আমার জন্য আসলে গর্বের বিষয়। অনুরূপ দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর আমাদের প্রিয় ভাই, আমাদের সবার প্রিয় সানি আজাদ ভাই গানটা মানে খুবই ভালো গেয়েছেন। আর বিএম সাইফুল ইসলাম ভাই ভিডিওটা খুব ভালো নির্মাণ করেছেন। আর পদ্মা মিউজিকের কর্ণধার আবুল বাসার তুষার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা গানটি প্রযোজনা করার জন্য। ধন্যবাদ সবার প্রতি। সবাই গানটি দেখবেন, শেয়ার করবেন, পদ্মা মিউজিকের পাশে থাকবেন। ধন্যবাদ। এই গানটির যে ভিডিওটি আমরা দেখেছি সেটি নির্মাণ করেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই, যার ব্যাপক অভিযোগ আমার উপর, আমি তাকে কোনো কাজ দিই না।
মানে আসলে হয়তো গানটা নিয়ে থাকি, গানটা ডেলিভারি হওয়ার পর আমি আর জানি না কে ভিডিও করবে, সুতরাং অভিযোগ করে লাভ নাই। এর ভিতরেও আমার অনেক গান ভিডিও নির্মাণ তার হাতে হয়েছে, যেগুলো বিভিন্ন মাধ্যমে গিয়েছে। PM সাইফুল ইসলাম। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের উপস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে গর্বিত, আমাদের পদ্মা মিউজিক ইউটিউব চ্যানেল গর্বিত। কাজটি করতে পেরে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। জানি না কতটুকু ভালো করতে পারছি, তবে যার যার জায়গা থেকে মিউজিক রাশিদ ভাই, লিডি কুনুর কইতাদা, সবাই সবার জায়গা থেকে খুব ভালো করেছে। সানি আজম ভাই যে এত ভালো অভিনয় করে এটা আমি আগে জানতাম না। ফার্স্ট টাইম তার সাথে আমার কাজ, অনেক ভালো অভিনয় করছে। আর যে অবন্তি আহমেদ, সেও খুব ভালো করেছে তার জায়গা থেকে। তো আমি বিশেষভাবে কৃতজ্ঞতা পদ্মা মিউজিকের প্রতি আর সানিমের প্রতি, যে এই কাজটিতে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এত লোকজনের সামনে কথা বলা প্রস্তুত না, সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে ভবিষ্যতে এরকম ভালো কাজ করতে পারি। বন্ধুরা, আমরা প্রধান পুরুষ যাকে বলতে পারি আর কি, প্রধান বলতে কিছু হয় না, আসলে এটা সমন্বিত একটি প্রকল্প। তারপরেও দর্শকের কাছে গায়কের একটা আবেদন আলাদা থাকে, তারা গায়ককে বেশি চেনেন। আমাদের প্রিয় ভাই, এই সময়ের অত্যন্ত জনপ্রিয় গায়ক আমাদের সানি আজাদ এখানে উপস্থিত রয়েছেন। আমরা তার বক্তব্য শুনবো। বক্তব্য শোনার পরে আমরা গানটি আরেকবার দেখবো এবং তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এবার আসেন সানি আজাদ। প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি। আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম আজকে, কিন্তু অনুরূপটাকে দেখে আমার সেই কথাগুলো আর বলা যাচ্ছে না। কারণ আমি এটা বিশ্বাস করি যে, আগে বলে রাখি, এটি আমার 24তম মৌলিক গান। এর আগেও অনুরূপটার 2টি গান আমি করেছি, একটি 2 জীবন এবং অনলাইনে বিয়ে। এই গানটি শুধু একটু ইতিহাস ছোট্ট করে বলবো। এই গানটি যখন দাদা আমাকে দেন, তখন দাদা হয়তো ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিল। উনি বললো যে, সানি, এই গানটি কি তোমার ভাবিকে বাস্তব জীবন নিয়ে ভিডিওটা চাই কিনা একটু। আমি খুব প্রাউড ফিল করেছিলাম তখন যে দাদা আমাকে এই কথাটা বলেছেন। আমি দাদাকে বলেছিলাম, কারণ একটা বিষয় থাকে যে আমরা আসলে অনেক কিছু অনেক সময় করতে পারি না, সেটা আর্থিক দিক থেকে হোক, কোম্পানির দিক থেকে হোক, নানান জটিলতার কারণে আসলে সবকিছু হয়ে ওঠে না। আমি মুহূর্তে একটি গল্প মাথায় এনে আমি দাদাকে শেয়ার করি যে, দাদা, আমি কি গল্পটা এরকম হতে পারে? দাদা আমাকে মুহূর্তেই বললো, তুমি তো আমাকে নিয়েই ভাবছো। আমি এই গানটি অনুরূপদা এবং অনুরূপদার স্ত্রী প্রয়াত মুসাবাবিকে ডেডিকেট করছি। মুসাবাবি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু দুঃখিত, মুসাবাবিকে আমি দেখতে পারিনি। অনেকবার ওনার বাসায় যাওয়ার কথা বললেও আমি যেতে পারিনি। এটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া আজকে যে ওনাকে আমি একটি গান ডেডিকেট করে যেতে পেরেছি এবং ওনার বাস্তব জীবন নিয়ে গানটি করেছি আমরা। আর সবচেয়ে বড় যে বিষয়টা থাকে একটি কাজের ক্ষেত্রে, একটি টিম ওয়ার্ক। আমি কাজটি বরাবর বিশ্বাস করি যে কোনো কাজ যদি টিম ওয়ার্ক করে করা হয়, প্রতিটা মানুষ যদি একটি প্রোডাকশনের জন্য প্রতিনিয়ত ভাবে, তাহলে একটি সুন্দর কাজ উপহার দেওয়া সম্ভব। আমরা অনেক কিছু অনেক সময় করতে পারি না, কারণ হচ্ছে অনেক জটিলতা থাকে। আমি শুরুতেই চেষ্টা করে এসেছি যে আমি যখন শুরু করি, শুরুটা আমার শ্রদ্ধেয় অনু মুস্তাফিজ ভাই এখানে রয়েছেন, ওনার হাত ধরে আমি প্রথম গান করি, যে গানটি জি সিরিজ থেকে বাজারে আসে। এরপর এক এক করতে করতে কিন্তু আজকে আমি 24তম গান আপনাদের কাছে উপহার দিয়েছি। এটা আপনাদের দোয়া, ভালোবাসা। আমি সবসময় চেষ্টা করেছি, শুরু থেকে এখনো পর্যন্ত চেষ্টা করছি, একটা গানের অডিও, প্রথমত ভালো মিউজিক ডিরেক্টর, ভালো লিরিসিস্ট এবং ভালো টিউনার। সেই চিন্তাটা মাথায় রেখে আমি শুরু থেকে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি। কিন্তু ভিডিওর ক্ষেত্রে যেটা দেখা যায়, অনেক সময় কোম্পানির বাজেটের জন্য অনেক কিছু হয়ে ওঠে না। কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই পদ্মা মিউজিকের বাসার ভাইকে, তুষার বাসার ভাইকে, যিনি এই গানটি ইনভেস্টের ক্ষেত্রে ন্যূনতম কৃপণতা দেখাননি। উনি সর্বোচ্চ সাথে ছিলেন এবং এই প্রোডাকশন করতে গিয়ে উনি কোন রকম ভাবে বলে ওঠেননি যে এখানে বাজেট একটু কম ছিল, বাজেট কেন বেড়ে গেল, কেন এত বড় আয়োজন হচ্ছে। কিন্তু আমি একটা কাজ যখন মানুষকে উপহার দেওয়া হয়, কিন্তু কোম্পানি কিন্তু একটা বিরাট বিষয় থাকে এখানে। আমি বাসার ভাইকে আবারও ধন্যবাদ দিতে চাই, আমার টিমের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই যে এমন একটি সুন্দর কাজের সঙ্গে পদ্মা মিউজিক এবং পদ্মা মিউজিকের কর্ণধার সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং
উনি আমাদেরকে সহযোগিতা করেছেন ভালো একটি সুন্দর কাজ দেওয়ার জন্য। এই টিমে যিনি যারা রয়েছেন আমি আমার জায়গাটাকে বলি, আমি একটি কাজ প্রতিনিয়ত চেষ্টা করি, ভাবি এই কাজটি নিয়ে আমি বিগত ১৩ মাস ধরে চেষ্টা করে যাচ্ছিলাম। এটা যারা আমার টিম মেম্বাররা আছেন তারা জানেন, এবং যারা আমার কাছে আছেন তারা জানেন যে আমি যখন একটা কাজ করি তখন এই কাজটাকে আমি সর্বোচ্চ প্রাধান্য দিই। এই কাজটা আমার সেই ভালোবাসাই ছিল। আমি বিশ্বাস করি ভালোর কোনো শেষ নাই, তবে চেষ্টারও কোনো শেষ নাই। আমি চেষ্টা করে যাচ্ছি, আমি চেষ্টা করে যাব। যতদিন সঙ্গীতের সঙ্গে জড়িত থাকবো ততদিন ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব, ভালো কাজ দেওয়ার চেষ্টা করব, ভালো মিউজিক করার চেষ্টা করব, ভালো টিউনার নিয়ে কাজ করার চেষ্টা করব। অনেক সময় অনেক কিছু পারি না। আমি আজকে একজনকে খুব স্মরণ করছি, তিনি হচ্ছেন বর্তমান সিডি চয়েস এবং সিডি চয়েস মিউজিকের কর্ণধার ইমদাদ ভাইকে। ইমদাদ ভাই এখানে আসার কথা ছিল, উনি আসেননি। যে কোম্পানি থেকে আমার 14টি গান রিলিজ হয়েছে এবং পুরোটাই ছিল সিডি চয়েস মিউজিকের ইনভেস্টেড। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। এবং অনুরূপটা আমাকে কিছু কথা বলতে চাওয়ার পরেও বলতে পারি। অনুরূপটার সঙ্গে আমি একটু শেয়ার করি যে আমি যখন এলাকায় ছিলাম তখন অনুরূপটা আমার এলাকায় যেতেন, আমার বাড়ি নরসিংদীতে। ওইখানে একটা দ্বীপ ছিল ধারারচর নামে। তখন আমি আমার আরেক বন্ধু এখানে ছিলেন, সুমন মোস্তফা, নিউজের বার্তা সম্পাদক। ওর মাধ্যমে হচ্ছে যে সে ওই আমাদের এলাকায় যেতেন। তখন থেকে উনি আমাকে চিনেন, জানেন, যেটা নিহার ভাই বলে গেছেন 1998 সালে আমি একটা উপন্যাস কাকতালীয়ভাবে জনপ্রিয় হয়ে যায়, সেই জন্য আমি খুবই পরিচিত হয়ে গেছিলাম এলাকায়। তখন অনুরূপদা বলেছিল যে এই ছেলেটাকে, যার নামে এত ওয়াল রাইটিং। তখন থেকে আমি অনুরূপদাকে জানি। ঢাকা এসে সাংবাদিকতা করার পরে অনুরূপদার সঙ্গে আসলে একটা শখত হয়ে গেছে। আমি অনুরূপদাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, শুধু ধন্যবাদ না, শ্রদ্ধা। আমি বিশ্বাস করি আমরা যখন উপরে উঠবো তখন কারো না কারো সহযোগিতা লাগে। আমার যে নিচে আছে সে আমাকে চাচ্ছে, আমি তাকে চাচ্ছি, সে কিন্তু ওনাকে চাচ্ছে। আমরা যদি কারো সহযোগিতা না নিই তাহলে আমরা উপরে উঠার সিঁড়ি কখনোই পাবো না। আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন মিডিয়া কর্মী। আমি দীর্ঘদিন ধরে বিনোদন সাংবাদিকতা করি। এখন যারা আছেন এখানে রয়েছেন সবাই কিন্তু আমার কলিগ, এবং প্রতিটা মানুষ আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়াটাই আমার জন্য অনেক দূর এগিয়ে নিয়েছে আমাকে। আমি মিডিয়া কর্মীর প্রতিটা ভাইকে, আজকে এখানে অনেকেই রয়েছেন, আমার সামনে রয়েছেন দৈনিক সংবাদের বিনোদন প্রধান নিথর ভাই। নিথর ভাই শুধু একজন সাংবাদিকও না, উনি একজন অভিনেতা। আছেন তৌফিক প্রভু, জনকণ্ঠের বিনোদন এবং ফ্যাশন ইনচার্জ। আরো অনেকেই রয়েছিলেন এখানে, অনেকে বুঝছেন। শ্রাবণী হালদার আছে এখানে, ভোরের কাগজে বিনোদনটা দেখেন। আমি অনেকে আছেন যাদের নাম রহমত ইকরাম ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন ইনচার্জ। আমি প্রতিটা মানুষের কাছ থেকে যে ভালোবাসা পাই মিডিয়ার, আমাকে যে সহযোগিতা ভালোবাসা আমারা দেন, আসলে এটা একজন মানুষের এগিয়ে যাওয়ার জন্য বড় প্রেরণা। আজকের এই কাজটি আমি এই মুহূর্তে এসে আমার কাছে ভালো লাগছে, যেটা সকাল পর্যন্ত ভালো লাগে না, ভালো লাগছিল না। আমি ১.৫ মাস ধরে এই গানটি নিয়ে চেষ্টা করছি। এইখানে যখন আসছে আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি। আমি বিশ্বাস করি আপনাকে চিনে নেবে আপনার কাজ দিয়ে, আপনার স্টাইল দিয়ে নয়। আমি কাজকে বিশ্বাস করি, যখন আমি ভালো কাজ করবো তখন আমাকে খুঁজে বের করবে মানুষ। আর আমি যখন ভালো কিছু দিতে পারবো না তখন আমাকে কিন্তু মানুষ ওইভাবে দেবে না। আমরা যতই বলি না কেন, তো আরেকটা জিনিস সবিজে এবং আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির কাছে যেটা হচ্ছে, আমরা যখন ভালো কিছু করতে চাই পিছনে কিন্তু আমাদের অনেক লেগে যায়, মানুষের অনেক সময় অনেক জটিলতা তৈরি হয়। আমি এই জায়গা থেকেও বলবো যে আমি এখানেও সবার ভালোবাসা পাই, সবাই আমাকে ভালোবাসে। আমার এখানে প্রতিষ্ঠানের 3 জন স্বনামধন্য ব্যক্তি রয়েছে, যারা ভোরের কাগজের উপদেষ্ট কর্মকর্তা রয়েছে, 3 জন ইংলিশ সেক্টরের, তারা আমার আজকের এই আয়োজনে এসেছেন। এটা আমার জন্য সৌভাগ্য, কারণ আমি বিশ্বাস করি অফিস যখন আপনাকে সাপোর্ট করবে তখন আপনার কষ্ট কম হবে। আমি জানি সাংবাদিকতা অনেক বড় কষ্ট, দিন রাত পরিশ্রম করতে হয়, কিন্তু আমি সাংবাদিকতা করেও কাম বাজনা নিয়ে বেশি ব্যস্ত থাকি। এটা শুধু এই ভাইদের জন্য সম্ভব, আমার প্রতিষ্ঠানের জন্য সম্ভব, এবং আমাদের সম্পাদক শ্যামল দত্ত দাদাও আমাকে এই বিষয়গুলো সাপোর্ট করে। আমি সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই, আরো সামনে যেতে চাই, আরো ভালো ভালো কাজ করতে চাই। আজকে আরো ধন্যবাদ দিতে চাই আমার বাম পাশে রয়েছেন আমার বন্ধু আর.জে. সাইমুর রহমান, যে স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান। আমার প্রথম গান ছিল প্রেয়সী, যে গানটি জি সিরিজ থেকে আসে। সেই গান থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার প্রতিটি কাজে আমি সাইমুর ভাইকে পেয়েছি, রেডিও স্বদেশকে পেয়েছি, স্বদেশ টিভিকে পেয়েছি। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। একজন বন্ধু হয়ে যখন কাছে কেউ থাকে ভালোর জন্য, সেটা আসলেই প্রশংসনীয়। আজকে যখন এখানে আসি তখন আমি এবং আর.জে. সাইমুর নিজেই রিক্সা দিয়ে সাউন্ড নিয়ে এসেছি, এই সরঞ্জামগুলো আমরা নিয়ে এসেছি, কিন্তু আমি সব কষ্ট ভুলে গেছি যখন আমার গানটা আপনারা প্রশংসা করেছেন। আমি সাউন্ড হাতে করে মাথায় করে নিয়ে আসছি, এটা বড় কিছু নয়।
আমি একটা ভালো কাজ আপনাদেরকে দিতে পেরেছি, এটা হচ্ছে বড় কিছু। যত কষ্ট হোক না কেন প্রতিটা মানুষ ভালো কিছু করতে চায়, আমিও ভালো কিছু করতে চাই। সেজন্য আপনাদের ব্যাপক ভালোবাসা প্রয়োজন। আজকের এই ভিডিও টিমে যারা ছিলেন, যে ভিডিওটি নির্মাণ করেছেন বিএম সাইফুল ইসলাম, অত্যাধিক মেধাবী ডিরেক্টর, সে অনেক চেষ্টা করেছে এই গানটি করার জন্য। শুধু বিএম সাইফুল ইসলাম ভাই নয়, এখানে অবন্তি ছিল, যথেষ্ট পরিশ্রম করেছে কাজটি করার ক্ষেত্রে। একটা টিম একটা ভালো কাজ দিতে পারে, কাজ মানেই শেষ নয়। আমি একটা কাজ করলাম, কালকে এই কাজটা ভুলে গেলাম, এটা আমি বিশ্বাস করি 5 জন 7 জন 10 জন একটা টিম সবাই যখন এক জায়গা থেকে কাজ করে যাব, ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। আমার এখানে শ্রদ্ধেয় একজন ব্যক্তি আছেন জাহিদ বাসার পঙ্কজ মামা, যার 3টি কাজ আমি করেছি। অত্যন্ত বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত পরিচালক, যিনি আমাকে অত্যধিক ভালোবাসেন। আমার পাশে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত একজন সুরকার প্লাবন কুরেশি, যিনি এবার সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কিন্তু আমি যখন বলেছি ভাই আমার অনুষ্ঠান আপনি উপস্থাপনা করবেন, তিনি এক বাক্যে বলেছেন সানি ভাই এটা কোন কথা বললেন। আমি জানি প্লাবন ভাই কেমন কথা বলেন, আমি জানি ওনার কতটুকু মেধা। ওনার বাংলাদেশে প্রায় 1300-1400 মতো গান রয়েছে। আপনারা 2টি গানের কথা, আপনারা যারা সিনিয়র রয়েছেন বা জুনিয়ররা জানেন, ইন্দুবালাকেও কেউ শোনেন নাই সেই গান। শুধু এই গান না, এরকম অসংখ্য গান এই ভাইটি রয়েছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ। সেজন্য হয়তো উনি আমাকে সবসময় বলেন সানি আপনি তো বিনয়ী হন। আমি বিনয়ীকে বিশ্বাস করি, আবার সবুজে অনেক সময় বিনয় করলে পিছনে লেগে যায়। সেজন্য আমি 2টা সেক্টরই বহন করি। আমাকে কেউ ধাক্কা দিবে, আমি ধাক্কা দেবো। আমাকে কেউ ভালোবাসবে, তাকে আমি কলজাটা করে দেবো। কিন্তু আমি যখন ভালো কিছু করতে যাব, তখন পিছন থেকে নানান বাধা আসবে, নানান জটিলতা আসবে। সেইগুলো উপেক্ষা করে আমাদেরকে সামনে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আজকে যারা এখানে এসছেন, আপনারা যেখানে আর এত মানুষ এখানে এসছেন আমাদের সবার কাছে, আমি আবারও ধন্যবাদ দিতে চাই প্লাবনদাকে। এখানে নিহার ভাই রয়েছেন এবং আমার সৌভাগ্য হয়েছিল যে প্লাবনদা যে গানটি আমি করেছিলাম ওনার শোরে আধার, এই গানটিতে উনি নিজে অভিনয় করেছিলেন এবং জাহিদ বাসার পঙ্কজ মামা হচ্ছিল, যেটা জাহিদ বাসার পঙ্কজ মামার জন্য বিরল ঘটনা। ওনাকে কেউ অভিনয় নিতে পারে না, কিন্তু আমার ভালোবাসার কারণে উনি ভিডিওতে হাজির হয়েছিল এবং স্বয়ং প্লাবনদা ওই ভিডিওতে ছিল। এই গানটি দিয়ে আসলে আমার ভিডিওতে একটা পরিচিতি লাভ করি, যে গানটি আধার। সেই গান দিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে, মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার একটা জায়গা হয়। আর অনুরূপদাকে আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই, কারণ ওনার যে ভালোবাসা আমার প্রতি রয়েছে, এই ভালোবাসাটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। আমার খুব কষ্ট লাগে যে বাবিকে আমি দেখতে পারিনি, কিন্তু আমি খুব খুশি হয়েছি আজকে যে আমার একটি ভালো কাজ বাবিকে ডেডিকেট করতে পেরেছি, আমি একটা ভালো কাজ বাবিকে উপহার দিতে পেরেছি। আমি দেখেছি যে অনুরূপদা এখানে কেঁদে দিয়েছেন, কিন্তু যে যখন এখানে ঢুকি তখন উনি বলেছেন সানি আজকে অনেক কিছু বলবো, কিন্তু কোথায় আবেগ শেষ করে দেয়। একটা অনুভূতি অনেক সময় মানুষকে ডুবিয়ে দেয়, অনেক সময় মানুষকে জাগ্রত করে তোলে। সেই আবেগ অনুভূতি মাখা যে গানটি আপনারা দেখেছেন, আমি একদম সিঙ্গার হিসেবে বলবো না, এখানে আমি অভিনয় করেছি এবং গানটাও আমার ছিল। এখানে রিয়া রাশিদ ভাই আছেন, এই গানের মিউজিক ডিরেক্টর, ওনার সঙ্গে আমারও 3টি কাজ হয়েছে, এটি আমার 3 নাম্বার কাজ। আসলে পরিধি বাড়তে বাড়তে সবার সঙ্গে কাজ হয়ে যাচ্ছে। এখানে প্রতিটি মানুষকে আমি ধন্যবাদ দিতে চাই এবং আমি সামনে আরো ভালো কাজ দিতে চাই, ভালো কাজ দিয়ে আপনাদের মাঝে থাকতে চাই। আজকে এটি আমার 24তম মৌলিক গান অনিয়ার হয়েছে পদ্মা মিউজিকের ব্যানারে। আমি পদ্মা মিউজিকের কর্ণধার এম এ বাসার তুষার ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ উনি কোনো কৃপণতা করেন না। একটা ভালো কাজ করতে গেলে প্রথমত দরকার পড়ে একটা ভালো ভিডিও। আমি বিশ্বাস করি একটা অডিও যখন ভালো হয় তখন এটার জন্য টিউনের ভালো দরকার, ভালো মিউজিক দরকার। লাস্ট যেটা হয় সেটা হচ্ছে একটা ভিজুয়াল জিনিস তৈরি করা, কারণ ভিজুয়াল না দেখলে এখন মানুষ গান দেখে না। কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ করতে পারি না। কোম্পানির কাছে যখন আমরা কোনো প্রোডাকশন নিয়ে যাই, যারা আমাদের কষ্টের সিঙ্গার, আমরা শিল্পী যারা সবচেয়ে অবহেলিত। কেন বললাম অবহেলিত? কারণ একজন টিউনার কিন্তু সে গান টিউন করে টাকা নিয়ে যাচ্ছে, একজন মিউজিক ডিরেক্টর সে গানটা করে সে একটা বাজেট উনি পাচ্ছেন, কিন্তু সিঙ্গার এই গানটার ভিডিওর জন্য কয় টাকা খরচ করতে পারে নিজের পকেট থেকে। যখন আমরা ভালো কিছু করতে চাই একটা ভালো বাজেটের দরকার। আমি বাসার ভাইয়ের মতো, পদ্মা মিউজিকের মতো আরো প্রতিষ্ঠানকে এগিয়ে আসুক, আমাদেরকে আরো উৎসাহ করুক। আমার সঙ্গে একটি কাজ হয়েছে পদ্মা মিউজিকের,
আমি ভালোবাসায় বিশ্বাসী, আমি বিশ্বাস করি একটা ভালোবাসা সবচেয়ে বড় বিষয়। আরো যদি বাসার ভাইয়ের সঙ্গে আমার কাজও না হয় তাতে আমার দুঃখ নেই। আমি যেদিন থেকে কাজ করেছি পদ্মা মিউজিকে, সেদিন থেকে এই পদ্মা মিউজিক হয়ে গিয়েছিল আমার। আমি খুব বলেছি যে ভাই পদ্মা মিউজিকের জন্য আমি কাজ করছি, আমি যত সাধ্য পদ্মা মিউজিকের জন্য আমি কষ্ট করে যাব। আজকে সেই কষ্টের ফসলটা আপনারা দেখেছেন। আমার জন্য দোয়া করবেন। অনুরোধটা সামনে নাই, উনি খুবই ভারাক্রান্ত, দেখলাম নিচে উনি কষ্টে আছেন। অনেক স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ যখন ওনার ফিলটা কোথায় আছে এই মুহূর্তে, সেটা আমরা যারা আছি আবেগ আপ্লুত মানুষ তারা হয়তো বুঝতে পারে যে ওনার ফিলটা কোথায় আছে। আমি সানিয়া জাত আপনাদের মধ্যে সবসময় থাকতে চাই এবং সবসময় আমি বিশ্বাস করি সানিয়া জাত ছিল, আছে, থাকবে শুধু আপনাদের ভালোবাসায়। আমি সামনের জন্য আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি, ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। এই জন্য আপনারা আমাকে দোয়া করবেন, সবসময় বাংলা গানের পাশে থাকবেন। আমার গানের পুরো টিম এবং এখানে যারা এসছেন প্রতিটি অতিথিকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আবারও দেখা হবে কোন এক নতুন গানে, কোন এক নতুন সানিয়া জাতকে নিয়ে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ সানিয়া জাত। আমাদের আলোচনা অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। আমি আমার চোখে দেখতে পাচ্ছি এখানে জামশেদ ভাই অভিনেতা, মাহিন সহ তোমার পাশে যারা রয়েছেন, প্রদীপ্ত বাপ্পি ভাই আমাদের প্রিয় গায়ক, তোমরা যারা রয়েছে এবং যাদের নাম আমরা বলতে পারিনি, শ্রাবণী রাখি আপু আপনার কথা আমি আগে বলতে পারিনি। আপনারা বাংলাদেশের অ্যাসেট, সবাই আপনারা বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে আমরা আপনাদের জন্য একটু খাবারের ব্যবস্থা রয়েছে। রেডিও স্বদেশ.net কণ্ঠে বিশ্ব, হৃদয়ে স্বদেশ।